গাইবান্ধা একটা মাহফিল একজন বক্তা আপনারা দেখেছেন, উনি আলোচনা করতেছিল। আলোচনা করতে করতে স্টেজেই তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন না। মৃত্যু আমাদের কত নিকটে ভাই, কত নিকটে। আমরা মৃত্যু তো পকেটে নিয়ে আমরা ঘুরতেছি। কিসের আমাদের আজকে স্বপ্ন? আজকে কথা ছিল কোরআনে মাহফিলে মানুষ পঙ্গপালের মতো বসবে এখানে, তাই না? কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল, মানুষ ভয় পায় না এখন আর। বনে ইসরায়েলে জাতির চাইতে মনে হয় আমরা বাঙালি জাতি বেশি আরো খারাপের পথে যাচ্ছে। বনে ইসরায়েলিরা তো আযাব দেখলে একটু ভয় পেত, আবার পরে ভুলে যেত। ঠিক আমরাও ভূমিকম্পর দিনে অনেকেই বিড়ি খায়, ওই দিন নামাজও পড়তে আসে না, আসরের নামাজ। জুমার দিন মুসল্লি এত হয়ে গেছে, জায়গা দেওয়া যায় না। ভূমিকম্পের দিন কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল। নোয়াখালী তো হয় না ভূমিকম্প, এদিকে হয়। ভূমিকম্পর দিনে বিকেল বেলাও মুসল্লি মসজিদ নাই, মুসল্লি কমে গেছে। এত আযাব, এত ভূমিকম্প, এত মৃত্যু দেখছি প্রতিদিন। দাফন হচ্ছে, জানাজা হচ্ছে, মাইকের আওয়াজ শুনছি, প্রতিবেশী বন্ধু মানুষ হঠাৎ নাই, চলে গেল। এরপরে কি আমাদের জীবনে পরিবর্তন হবে না? আমাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। কে পারে এই পাথরের মতো হৃদয়গুলোকে বিগলিত করে, আমাদের এই পাথরের মতো হৃদয়গুলোকে বিগলিত করে দিতে পারে কোরআনের তেলাওয়াত এবং কোরআনের আলোচনা। কোরআনই পারে আমাদের হৃদয়কে বিগলিত করে দিতে। এজন্য আমাদের উচিত ছিল বেশি বেশি করে কোরআনের আলোচনা শোনা, কোরআনের মজমায় বসা, কোরআনের শহরে বসা। কিন্তু আজকে মানুষ দেখেন, একটা গানের অনুষ্ঠান দেন, মানুষ অভাব হবে না, টাকার অভাব হবে না। বড় বড় এলাকার নেতারা ওখানে টাকা দিবে, পার্টিসিপেট করবে। মাহফিলের ক্ষেত্রে এসে এখানে এসে না, এত টাকাতে কি হবে, মাহফিল কি লাভ হবে? কিন্তু ওখানে কি আসবে, অমুক শিল্পী তো, কত লাগবে, 10,000, আরে আমি 20,000 দিলাম, এরকম আসেন। কিন্তু মাহফিলের জন্য এই যে মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসার জন্য একটু জাকাতের টাকা একটু মাঝে আনতে গেলে বিভিন্ন সময় তখন সহ্য হয় না। তবে আল্লাহ সবারটা নিবে না ভাই, সবারটা নিবেও না, কিন্তু দিনের কাজ বসে থাকবে না, আল্লাহ কাজ চালিয়ে নিবে। তো যে মহান মনিব আমাদেরকে এই শৈতৃষ্ণ আবহাওয়া উপেক্ষা করে রাতের নিস্তব্ধতাকে বিরাজ করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। আসুন সে মহান মনিবের দরবারে হৃদয়ের ভাব আবেগ অনুভূতি উজাড় করে কণ্ঠে কণ্ঠে মিলে কালিমাতুশ শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা, বুলবুল মদিনা, দু জাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, মানবতার মহান শিক্ষক, মুসলিম মিল্লাতের কান্ডারি, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে দরুদ এবং সালাম আমরা নিবেদন করছি। সুদূরে বাংলা জমিন থেকে 6,000 কিলোমিটার দূরে আমরা সালাম দরুদ নিবেদন করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি কোরআনুল কারীম থেকে আজকে আলোচনা হবে। কষ্ট হবে আপনাদের? এর আগে একটু বলতে চাই, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর নাম উচ্চারণ করলে কোনো মামলা হবে? ভয় লাগে এখনো? নোয়াখালী মানুষ তো খুব সাহসী মানুষ, তাই না? এখনো কি ভয় আছে নাকি? তাকবীর দিলে মাহফিলে পিছন থেকে উঠায় নিয়ে চলে যাবে, মামলা দেবে, খতিব সাহেবের চাকরি চলে যাবে, সেই অন্ধকার সময় কি এখন আছে? তাহলে বাঘের মতো গলা উঁচু করে বলতে হবে, শুকরিয়া আদায় করলাম কার? এই জমিনে গোলামি করবো কার জন্য? নামাজ আদায় করবো কার জন্য? কোরআন তেলাওয়াত করবো কার জন্য? স্ত্রীকে পিটাবো কার জন্য? যারা বিয়ে করে তারাও পিটাতে চায়। এতই শত্রু স্ত্রীদের কি বুঝি না, আবেগে বলে ফেলেছে। আসলে নোয়াখালী মানুষ পিটায় না, আমাদের উত্তরবঙ্গে পিটায়। একটু যৌতুক না দিলে মাঝে মাঝে একটু, তবে এদিকে যৌতুক নাই না, একদম নাই। এদিকেও যৌতুক আছে, তো মেয়েরা ভালো না, আমরা যৌতুক দিব না, নিব না ইনশাল্লাহ। যৌতুকটা হারাম প্রিয় ভাই। যৌতুক যে নিবে, ওই যৌতুকের টাকায় টুপি কিনবেন, ওই টুপিতে নামাজ হবে না। যৌতুকের টাকা দিয়ে পাঞ্জাবি কিনবেন, ওই পাঞ্জাবি দিয়ে নামাজ কবুল হবে না। আমরা যৌতুক দিব না, নিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আমিন। তাহলে আমি বলছিলাম, আমাদের জীবনের সবকিছু হবে কার জন্য? আমাদের এই জীবনটা কার জন্য? এটা মালিক কে? কে?
আমাদের এই 3.5 হাত বডির মালিক কে? তাহলে গোলামি হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের সবকিছু, মুআমালাত, মুআশারাত, লেনদেন, আমার জীবনের সবকিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? এই মাহফিলে বসা, আলোচনা শোনা, এটাও কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের যারা শপথ নিয়েছি আমরা, এই আয়াত আমাদের শিক্ষা দেয় আমাদের জীবনের সব কিছু কার জন্য ভাই? যদি তাই হয় তাহলে আমরা একটা ঘন্টা কি এলাকার মানুষ কোরআনের জন্য কি আসতে পারে না এদিকে? আমি তো সারা বাংলাদেশে মাহফিল করছি আলহামদুলিল্লাহ, মুসল্লি তো সব জায়গায় আছে। আপনাদের এলাকার মানুষ তো তাফসীর শুনে, কিন্তু মানুষ দোকানে আশপাশে ঘুরছে, তাই না? এদিকে মানুষ মরবে না হয়তো, এদিকে আজরাইল আসে না, কোনো নিষিদ্ধ আছে নাকি এরকম? কি হলো ভাই আমাদের, কি হলো আমাদের? আজকে মৃত্যুর কথা, কোরআনের কথা এখন ভালো লাগে না, কোরআনে আলোচনা ভালো লাগে নাই তো? মনে রাখবেন, হয়তো এমন একটা দিন সময় আসবে আপনি সেই সুযোগটা হয়তো পাবেন না। সুবর্ণ সুযোগ পেয়েও যদি আমরা সামান্য কিছু সময় যদি কোরআনের জন্য যদি সময় না দিতে পারি, মহান রবের কাছে কি জবাব দেব আমরা? এখানে যারা বসেছে এদের কি ফজিলত দেখেন, আমি একটু বলি। আচ্ছা বলেন তো, বিজ্ঞানের দৌড় সর্বোচ্চ কত দূর পর্যন্ত? চাঁদ পর্যন্ত, তাই না? 1969 সালে নেইল আর্মস্ট্রং, অল্ড্রিন আর একটা লাইকা নামে কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। বছরটা ছিল 1969। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত, কিন্তু কোরআনের মাহফিলের মুসল্লিদের মুখের আওয়াজ আল্লাহ আরশ আজিম পর্যন্ত। এই যে সুবহানাল্লাহ বলেছেন না, এই সুবহানাল্লাহ, এখানে বসে যে একবার সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ আরশ আজিমে তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ বলবে, জিবরিল ওরা কারা? ওরা আমার নামে জিকির করে কেন? ওরা কি কখনো আমাকে দেখেছে? জিবরিল বলল, আল্লাহ দেখে নাই। তাহলে ওখানে বসে আছে কেন এই ঠান্ডার ভিতরে? আল্লাহ, জিবরিল বলল, আল্লাহ ওরা তো তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ বললেন, কখনো কি জান্নাত দেখেছে চোখ দিয়া? না, রাসূলুল্লাহর পবিত্র নূর জামান থেকে শুনেছে। ওরা কেন বসে আছে শীতের ভিতরে? জিবরিল বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের লেলিহান শিখা থেকে তার মুক্তি পেতে চায়। আল্লাহ বলবেন, জিবরিল তারা কি কখনো জাহান্নামের আগুন দেখেছে? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলবে, জিবরিল জান্নাত আর জাহান্নাম না দেখেই যদি ওই জান্নাতের প্রতি এত ভালোবাসা, জাহান্নামের আগুনের ভয়ে এতটা বেশি, তুমি সাক্ষী থাকো আমার ওই বান্দারে মাজলিস থেকে ওঠার আগেই আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরো তোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখের সুবহানাল্লাহর আওয়াজ কোথায় পর্যন্ত? আসমান পর্যন্ত। তার আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ কথা হবে ইনশাল্লাহ। আমরা মানুষ যতটুকু হই না কেন, আমাদের মুখের আওয়াজ থাকবে সবসময়, ঠিক আছে প্রিয় ভাইরা? ইসলাম কিন্তু কখনো সংখ্যা দিয়ে বিচার করে না। ইসলাম দেখে কার মনের ভিতরে কতটুকু ইমানের তেজ কতটুকু, এটা আল্লাহ লক্ষ্য করবে। তো আমি আপনাদের সামনে কিতাব থেকে একটু আলোচনা করবো, কষ্ট হবে আপনাদের। এই কিতাবে কিন্তু অনেকগুলো ভুল আছে, একটা তো আছে, একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। এখনো এলাকায় মানুষ অনেক অ্যাক্টিভ আছে, মাশাআল্লাহ। এই কিতাবে কোনো ভুল নাই, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। আরো যারা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমার নবীজি এমন সময় পৃথিবীতে তাশরীফ আনলেন
যখন পৃথিবীতে মানুষ ছিল, মানবতা বোধ ছিল না, পৃথিবীতে মানুষ ছিল, মনুষ্যত্ব বোধ ছিল না, এমন অভিশপ্ত জাতিকে রাসূলুল্লাহ একটা জিনিস দিয়ে পরিবর্তন করেছিলেন। ওনার কোনো সেনাবাহিনী ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, বিজিবি ছিল না, এনএসআই ছিল না, কোনো গোয়েন্দা বাহিনী ছিল না, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ছিল না। রাসূলুল্লাহর অস্ত্র ছিল একটাই, সে অস্ত্রর নাম কি? একটা আসতে বলতে হবে। এখন তো এটা বাংলাদেশে নাই, বাংলার ঘরে ঘরে আছে, আমার কাছেও আছে, কিন্তু কোরআন বাংলা জমিনে বিজয়ী অবস্থায় নাই। এ কোরআন আজকে যদি জায়গা মতো থাকতো, কোরআন থাকার কথা ছিল পার্লামেন্টে, এ কোরআন দিয়ে আইন আদালত সবকিছু চলার কথা ছিল, কিন্তু আমরা কোরআনকে গত 54 বছর কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে এ দেশ পরিচালিত করেছি বলে এদেশের মানুষকে আমরা শান্তি দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশে কুত্তা বিড়ালের ভিতরে শান্তি আছে, ওই শান্তি আজকে মানুষের ভিতরে নাই। কখনো শুনেছেন একটা কুকুর কুকুরকে মার্ডার করে, একটা বিড়াল বিড়ালকে হত্যা করে মামলা দেয়, একটা মুরগি মুরগিকে জবাই করে না। অথচ মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে একটু ভিন্ন মতের, ভিন্ন তরিকার, ভিন্ন মার্কার হওয়ার কারণে একটু জায়গা জমি স্বার্থের জন্য মানুষ মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। আজকে ঘটনা ঘটেছে। অথচ যান প্রাণীর দিকে, ওরা ভালো আছে। আকাশের দিকে যদি লক্ষ্য করেন, পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত চন্দ্র সূর্য তাদের মাঝে কোনো মারামারি হলো না, কোনো হামলা নাই, কোনো মামলা নাই, ওখানে কোনো হরতাল হয় না, পিকেটিং হয় না, কেউ কারো বাড়িতে আগুন ধরে দেয় না, কোনোদিন মারামারি নাই। তাহলে আকাশে শান্তি আছে। জমিনের দিকে যদি তাকান, প্রাণীদের ভিতরে শান্তি আছে। অথই জলরাশির নিচে, এই জন্য নোয়াখালীর পাশেই বড় বড় নদীগুলো আছে, তাকান মেঘনা নদী, যমুনা নদীর মাছের ভিতরে, নদীর নিচে যত পানি আছে, ও পানির ভিতরে যত মাছ আছে, মাছের ভিতরে কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই। তার মানে হলো উপরেও শান্তি আছে, জমিনে প্রাণীদের ভিতরে শান্তি আছে। অথই জলরাশির নিচে ওই মাছগুলোর ভিতরেও শান্তি আছে। শান্তি নাই কেবল শুধুমাত্র মানুষের ভিতরে। কারণটা কি বলেন তো? আমরা শান্তির কিতাবকে আমরা বাইপাস করেছি। আমরা শান্তির প্রতীক বানিয়েছি সাদা কবুতর। দেখবেন মাঝে মাঝে আমাদের নেতারা আকাশে সাদা কবুতর উড়াই দিয়ে শান্তি চায়, অথচ শান্তির প্রতীকটা কি? কোরআন। কোরআনকে বাইপাস করেছি, কোরআনের সাথে সম্পর্ক নাই, এই জন্য শান্তিও। এজন্য মাঝে মাঝে মানুষের সঙ্গে বলি মাহফিলে যে এক ছিল চা দোকানদার, ওনার একমাত্র সুন্দরী রমণী একটা মেয়ে ছিল। মেয়েটাকে খুব আদর করে একটা নাম রেখেছে শান্তি। আর উনি যদি ব্যবসা করতো, দোকানের কর্মচারী ছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম। মেয়ের নাম শান্তি, কর্মচারীর নাম ইসলাম। তো দোকানদার সারাদিন বেচা কিনা পরে পরন্ত বিকেলে ঘরে এসে দেখে যেখানেই ইসলাম সেখানেই শান্তি, যেখানেই শান্তি সেখানেই ইসলাম। তার মানে যেখানে কর্মচারী ইসলাম সেখানে তার মেয়ে শান্তি, যেখানে তার মেয়ে শান্তি সেখানে কর্মচারী ইসলাম। তার মানে দোকানদারে বুঝতে আর বাকি নেই, তার মেয়ের সাথে ওই দোকানদারের একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে। দোকানদার রেগে গেছে, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে থাকার, আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, আমার মেয়ের সাথে অবৈধ ইটিস পিটিস, যা বেরিয়ে যা। ইসলামকে মানে কর্মচারীকে, তার নাম যদি ইসলাম, সে কর্মচারী ইসলামকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিল। ইসলাম এক বুক ব্যথা নিয়ে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে শান্তি মেসেজ দিচ্ছে, ওই যে মেসেঞ্জার আছে, তুমি এদিকে তো নাই মনে, ফেসবুক আছে, এদিকে মেসেজ করছে, কি ব্যাপার ইসলাম, তুমি কোথায়? তোমার বাবা তো আমাকে ডাকতে থাকতে দেয় না, তুমি জানো না, আমাকে পিটিয়ে পিটিয়ে বের করে দিয়েছে। তো শান্তি বলে, তুমি বোঝো না ইসলাম, তুমি না থাকলে আমি শান্তি কেমনে থাকি, আমারে নিয়ে যাও। বাস, এবার ইসলাম তার প্রেমিকাকে নিয়ে চলে গেল। পরের দিন দোকানদার এসে ঘরে দেখে, ঘরে খাট পালং সোফা এভরিথিং সব কিছু আছে, কিন্তু ঘরের কোথাও তার শান্তি নাই। কান্না করা শুরু করেছে দোকানদার। প্রতিবেশী বলছে, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কেন করবো না, আমার একমাত্র পরমা সুন্দরী মেয়ে, সে শান্তি, আমার ঘরে সবকিছু আছে কিন্তু শান্তি কোথাও নাই। প্রতিবেশী মানুষগুলো বলছে, আচ্ছা বলো তো, তোমার ঘরে যে ইসলাম ছিল, ইসলাম কোথায়? আরে বাবা, ইসলামকে তো অনেক আগে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছি।
প্রতিবেশী মানুষগুলো বলছে, দোকানদার সারাদিন বেচা কিনা করো, তুমি এটা বোঝো না যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তি থাকতে পারে? একথা বলা উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, আজকে বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়াতে। যে দেশের আইন আদালত থেকে আল্লাহর ইসলামকে, কোরআনকে বের করে দেওয়া হয়, ওই দেশে শান্তি থাকতে পারে না, পারে না। কথা ঠিক কিনা? যেদিন থেকে আদালত থেকে ইসলামকে পিটে বের করে ব্রিটিশের পচা আইন ঢুকিয়েছি, সেদিন থেকে শান্তিও এখন আছে আদালতে। বলেন তো কিসের দিয়ে বিচার হয় এখন? ব্রিটিশ আইন দেয়া। গত 54 বছর ধরে ধর্ষণ করলে ধর্ষণের বিচার মানুষের আইন দিয়ে হয় না, ব্রিটিশের পচা আইন দেয়া। যার কারণে গত 54 বছর ধরে মানুষের আইন দিয়া বিচার করার জন্য আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই। আবার 54 বছরের ভিতরে 30 বছর মহিলারা শাসন করেছে। 30 বছর মহিলারা, মানে প্রধান দুইটি দলের প্রধান এখন কি পুরুষ না নারী ছিল? ডক্টর ইউনূসের আগ পর্যন্ত মহিলারা। কোন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, সব জায়গায় মহিলাদেরকে বসানো হলো। এরপরও তারা নারীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। এই যে আপনাদের নোয়াখালী সুবর্ণচর এলাকায়, আহারে একটা মহিলা সেই সময় সম্ভবত ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন মহিলাকে 5 জন মিলে ধর্ষণ করে হত্যা করেছিল এই সুবর্ণচরে, আপনাদের নোয়াখালীর মাটিতেই। তার মানে বোঝা গেল, মানুষের তৈরি করা আইন দিয়ে নারীদেরকে ক্ষমতায় বসানোর পরেও নারীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। প্রমাণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত নারীদেরকে যদি ক্ষমতায় বসানো হয় আর আল্লাহর আইনকে যদি তারা বাইপাস করে নিজেদের আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চায়, আল্লাহ বলে জীবনে তোমরা কোনোদিন এই দেশের মানুষকে তোমরা শান্তি দিতে পারবে না। তবে আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দারে 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 সপ্তাহ লাগবে না, এই কোরআনকে যদি আমরা জায়গা মতো নিতে পারি, আমার আল্লাহ বলেন 24 ঘন্টার ভিতরে শান্তি কায়েম হয়ে যাবে। বলেছেন কে? এর জন্য বলি, এতদিন অপেক্ষা লাগবে না ভাই। বিশ্ব নয়, একবার এটা জায়গা মতো নেন না। ওই জায়গায় কোথায় নিতে হবে? কোরআনে বিল আনবে। এজন্য আপনারা কি চান কোরআন জায়গা মতো যাক? অতএব কারা কারা চাই, কাদের অন্তরে লালিত স্বপ্ন আছে আমরা আমাদের পার্লামেন্টে কোরআন নিয়ে, কোরআনে আইন দিয়ে ধর্ষণে বিচার করতে চাই, দুর্নীতি বিচার করতে চাই, তুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে, সকলে বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাই সাহেব, আমি বলছিলাম, আমি যে আয়াত নিয়ে কথা বলবো সে আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি, আমাদের প্রসঙ্গটা ওইদিকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি। তাহলে প্রমাণ হয়ে গেছে যে মানুষের আইন দিয়ে অথবা নারীদেরকে জায়গা মতো বসিয়েও তারা নারীদের নিরাপত্তা দিতে পারে নাই। কিন্তু আল্লাহ বলেছে যে তোমরা যদি কোরআন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে কোরআন যদি মেনে নিতে পারো, আল্লাহ আমাদের জন্মের আরো 1400 বছর আগে বলে দিয়েছে। কি বলেছে আল্লাহ বলেন? যে আয়াত আমি পড়তে চেয়েছি, আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা কুরআনুল কারীমের একটি নাম হলো হুদা, যদি এই হুদা নামক কিতাবতে যদি তোমরা শিক্ষা যদি নিতে পারো, ব্যক্তি সমাজ জীবনে যদি কোরআন মেনে যদি তোমরা চলতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। এটা কে বলেছে? কে? কোরআন দিয়ে বিচার করলে ধর্ষণ থাকবে? বন্ধ করে দিবে কে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দুনিয়াতে কোনো ভয় থাকবে না,
এই আয়াতের তাফসীর করতে গিয়া হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির, বহুল পরিচিত আমাদের যে একটা তাফসীর গ্রন্থ আছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লা খাউফুনের ব্যাখ্যায় খুব চমৎকার করে তিনি লিখেছেন, আরে যদি কোরআন যদি মানুষ যদি মেনে নিতে পারে, ব্যক্তির সমাজে জীবনে যদি কোরআন মেনে যদি মানুষ চলতে পারে, আল্লাহ বলেন তাদের কোনো দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন না আমার প্রিয় ভাইয়েরা। অথচ আমরা এমন একটা সমাজে বসবাস করছি, আজকে একজন মুসলমান হওয়ার পরও অনেকে কোরআনের বিরোধিতা করে, কোরআনের আল্লাহর আইনের বিরোধিতা করে নিজেকে মুসলমান দাবি করে, আছে না নাই? যে ইসলাম ধর্মে একটা মানুষ বাথরুমে গেলে সেই নীতিমালা আছে, টয়লেটে প্রবেশ করার নীতিমালা আছে, আছে না নাই? বলুন তো, ওয়াশরুমে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয়? বের হওয়ার সময়? মসজিদে প্রবেশ করার সময়? বের হওয়ার সময়? তো ইসলামে বাথরুমে যাওয়ার নীতিমালা যদি থাকে, ওই ইসলামে বুঝি আল্লাহর এই জমিন রাষ্ট্র পরিচালনার নীতিমালা মনে নাই কোরআনে। মানে ইসলাম এমন একটা অসহায় গরিব ধর্ম হলো, লেলিন, কালমাস, আব্রাহাম লিঙ্কন ওদের কাছে ধার করে নিতে হবে নয়, এরকম। আমার নবী কি রাষ্ট্র চালাই নাই? আহা, নবী তো নিজের ক্ষমতা চেয়ে নিছে ভাই। আমরা কি করেছি, কোরআনকে শুধু চার দেওয়ালের মাঝে বন্দি রাখার চেষ্টা করি। কোরআনকে রেখেছি মসজিদের ভিতরে, সবাই কোরআন তিলাওয়াত শুনলে সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আগে, কিয়ামতের আলামত একটা দেখবেন, মানুষ প্রচুর কোরআন শুনবে, কোরআন প্রতিযোগিতা হবে, কিন্তু কোরআন মানতে যাবে না। কোরআনের প্রতিযোগিতা হয় সব দেশেই, কিন্তু কোরআন শুনলে সুবহানাল্লাহ বলে। কিন্তু যদি বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, তখন কিন্তু অনেকেই পছন্দ করে না। মসজিদের ভিতরে কোরআন মানবে, সব জায়গায় কোরআন, কিন্তু রাষ্ট্র চলার ক্ষেত্রে রাষ্ট্র চলার নীতিমালা হিসেবে কোরআনুল কারীম আইন নিতে চায় না। বলে না না, এই আধুনিক যুগে কোরআনে আইন মানি না। চোর চুরি করলে হাত কাটতে হবে, এই বিধান টাকা আরো জনে বলেন। অথচ যদি বলা হয় চোর যদি চুরি করে, দুর্নীতি বা যদি ধরা পড়ে যায়, আল্লাহর আইন দিয়ে তারা হাত কাটতে হবে। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর ও চুরনি যদি চুরি করে, যদি ধরা পড়ে যায়, আল্লাহ বলে ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের হাত কেটে দাও। অথচ আজকে এই কথা যদি আমরা বলতে যাই, যদি কোনো মাহফিলে কোনো মসজিদে যদি বলতে যাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে তার, তখন আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, অথবা বলা হবে রাজাকার, জঙ্গি, আছে না? এতদিন জঙ্গি নিয়ে অনেক ভঙ্গি হয়েছে, দেশের মানুষ সব বুঝে গেছে। যারাই চেতনার ব্যবসা করেছে, চেতনার নাম দিয়া দিনের পর দিন, বছরের পর বছর তারা বিদেশে টাকা পাচার করেছে, মূলত দেশপ্রেম তাদের কলিজার ভিতরে না। চেতনার নাম দিয়া অথবা আর একটা মানুষকে ঘায়েল করার জন্য, তার জায়গা জমি দখল করার জন্য আমরা এটাকে অস্ত্র বানিয়েছি দিনের পর দিন। এটা একটা অস্ত্র তৈরি হয়ে গেছে, পৃথিবীর দেশগুলো এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে যারা স্বাধীনতা অর্জন করেছিল তারা কোথায় চলে গেছে? আর আমরা গত 54 বছর ধরে একটা শব্দ আবিষ্কার করেছি, সেটা হলো রাজাকার। অর্থাৎ কারোর সাথে শত্রুতা আমি হলেই বলে দেব রাজাকার, তাই না? অর্থাৎ জাপান আমেরিকা যুদ্ধ করলো, যেই জাপানে আসমান থেকে তারা বিশাল পারমাণবিক বোমা মেরে মেসাকার করে দিল, এরপর তাদের সম্পর্ক ভালো আছে না নাই? অর্থনৈতিক উদ্দেশ্যে তারা কি করছে, সম্পর্ক ভালো করছে, করতেছে। অথচ আমরা দিনের পর দিন আমরা কিছু তো করতে পারলামই না, অথচ কিভাবে একজন আরেকজনকে আমরা ছোট করতে পারি, অথবা নিজেদের মাঝে ডিভাইডেড অ্যান্ড রুলটা আমরা বেশি মানতেছি। এই শব্দ ব্যবহার করে ঘায়েল করা ছাড়া আর কিছু নেই। কি অর্জন হয়েছে আমাদের? আমি বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা, মসজিদেও যেমন আল্লাহর আইন চলবে, বাহিরেও চলবে। এটা কে বলেছে? যেই দেশে আইনটা আছে তাদের মাঝে এখনো শান্তি আছে। সৌদি আরবে যান, যতটুকু কোরআন আইন আছে ততটুকু তাদের ভিতরে শান্তি আছে। আমাদের দেশের নাই বলে আমাদের ভিতরে সে শান্তি নাই। একটা উদাহরণ দেই, সৌদি আরবে কোটি টাকা জিনিস পরে থাকলে কেউ চুরি করে, আর বাংলাদেশে মসজিদের ভিতরে 10 টাকা দামের জুতাও থাকে না। ওখানে কোটি টাকা দামের জিনিস কেউ নেয় না, আর এখানে মসজিদে পবিত্র জায়গায়
নামাজ পড়ার সময় মাথার সামনে জুতা রাখতে হয়, মানে জুতারও নিরাপত্তা আমরা দিতে পারি না, তারপর জুতা চুরি হয়ে যায়। কেন হয় জানেন? এই যে কোরআনে আইনটা নাই। এবার আসেন আমি আপনাদের একটা উদাহরণ দিই, নিয়ে চলে যাই 1400 বছর আগে ওই আয়াতের সাপোর্টে। আমরা আচ্ছা, আমাদের বাংলাদেশের এরিয়া কতটুকু প্রিয় ভাইরা? 56,000, 1,56,000 বর্গ মাইল, তাই না? তাহলে মানচিত্র যদি খুঁজতে যান, বাংলাদেশ DESH এটা লিখতে গেলেও আর একটা দেশে চলে যায়, ছোট্ট একটু জায়গা। তো এই এতটুকু জায়গার ভিতরে আমরা 54 বছর ধরে আমরা প্রকৃতপক্ষে শান্তির মধ্যে আমরা এখনো আসতে পারি। আমাদের মুক্তিযোদ্ধারা যে রক্ত দিয়ে, যে স্বপ্ন, লালিত স্বপ্ন নিয়ে এদেশের সার্বভৌম আমাদের হাতে দিয়ে চলে গেছে, তাদের সে স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়ন। তাদের নাম বিক্রি করে অনেকে কোটিপতি হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মুক্তিযোদ্ধাদের সে স্বপ্ন আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। কথা কোন ঠিক কিনা? এখন আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। তাহলে আমি বলছিলাম কোরআনুল কারীমই পারে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন কোরআন করে দিবে, কিন্তু কোরআনটাকে আমাদের নিতে হবে কোথায়? সংসদে। ঠিক এইটা করে হযরত ওমর রাদিয়াল্লাহু 1400 বছর আগে। আচ্ছা, আমাদের বর্গমাইল ছিল 1 লক্ষ বর্গমাইল, না 1,56,000, আর হযরত ওমরের রাজত্বের এরিয়া ছিল 12 লক্ষ বর্গমাইল। সুবহানাল্লাহ বলেন না? 12 লক্ষ বর্গ মাইল। আমরা 56,000 বর্গ মাইলের ভিতরে 54 বছর ধরে আমরা নিরাপত্তা দিতে পারলাম না। আর হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি বললেন, একটা কুকুর যদি না খেয়ে যদি মারা যায়, ওই ফুরাত নদীর প্রান্তে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে আদালতে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ওমরের রাজত্বের ভিতরে যার এরিয়া 12 লক্ষ বর্গ মাইল, 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে কুকুরের বেঁচে থাকার অধিকার ছিল, আর 56,000 বর্গ মাইলের ভিতরে মানুষের নিরাপত্তা নাই। কারণ কি? সেটা হলো কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই। আর হযরত ওমর কিভাবে ঘোষণা করলো, একজন নারী সানা থেকে হাজরামাউত 3 দিন 3 রাত লেগে যায়। ওই সময় উটের উপর যদি চলে কেউ যায়, 3 দিন 3 রাত লেগে যাবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একজন নারী একা চলবে, 3 দিন 3 রাত ধরে বাইতুল্লাহতে যাবে, কেউ কোনো কটু কথা বলার সাহস পাবে। আর এবার আসেন আপনি, আমি আপনার মেয়েকে বা আপনার বিবিকে রাত 12টার পরে চাটখিল বাজারে কি কেউ যেতে দিবে একা? এতটুকু সাহস আছে আপনাদের? নাই। তাহলে 54 বছর ধরে একটা মেয়েকে আমরা 3 মিনিটের জন্য চাটখিল বাজারে যাওয়ার আমরা নিশ্চয়তা দিতে পারলাম না। আর হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একজন নারী সানা থেকে হাজরামাউত, ইয়েমেনের সানা থেকে বাইতুল্লাহ যাবে, 3 দিন 3 রাত লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘোষণা করলেন, ওই নারীর পাশে কোনো পুরুষ থাকবে না, কোনো স্বামী থাকবে না, ছেলে থাকবে না, একা চলবে। সুন্দর দূরের কথা, কোনো কটু কথা বলার সাহস পাবে না। অথচ আমরা এমন একটা সমাজে বসবাস করে, আহারে, যেই দেশের ভিতরে একজন নারী মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও ওই মর্গের ভিতরে মৃত নারীকেও পর্যন্ত ধর্ষণ করা হয়। মানে মরে যাও শান্তি নাই নারীদের। এই জন্য আমি মাদেরকে বললাম, আপনাদেরকে বলতে চাই, প্রকৃতপক্ষে নারীদেরকে যদি নিরাপত্তা যদি দিতে হয়, শান্তি যদি দিতে হয়, একমাত্র আল্লাহর এই কিতাব ছাড়া কোনোদিন শান্তি পাওয়া সম্ভব। আরো ধরে বলেন আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে তো নাকি? ইনশাল্লাহ। আমি যে আয়াত পড়েছিলাম, কারণ এই আয়াতে আলোচনা করতে গেলে আপনি এটা আলোচনা চলে আসবে, আর এটা বাস্তবতা বর্তমানে বেশি দরকার। কথা কন না কেন? আমি আগে বলেছি যে আমাদের ভিতরে শান্তি নাই, আমাদের শান্তি ফিরে আনতে হবে। শান্তি আনতে গেলে শান্তির কিতাবের কাছেই ফিরে যাওয়া লাগবে। তা আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআন পাঠানোর সময় আল্লাহ বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাবকে আমি আল্লাহ পাঠিয়েছি দুনিয়ার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার, জুলুমাত কাকে বোঝানো হয়েছে? জুলুমাত হলো মানুষের তৈরি করা আইন। জুলুমাত মানুষের তৈরি করা আইন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক, বলুন আমিন।
এই আয়াতের উনি একটা তাফসীরের ভিতরে বলেছিলেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। তিনি বলেন, নূরের চমৎকার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন জুলুমাত হলো মানুষের তৈরি করা মস্তিষ্ক পরিচিত আইন, এটাই হলো জুলুমাত। কারণ আমরা 54 বছর ধরে আমরা এই জুলুমাত অন্ধকার দিয়ে আমরা মানুষকে আলো দিতে চেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আলো দিতে পেরেছি পারি নাই, আমরা শান্তিতেও নাই। এই জন্য আমার বাবাজিরা সবাই জানে, সবাই বোঝে, কিন্তু কোরআনের পক্ষে থাকার মতো এমন মানুষ এই সমাজে পাওয়া যায় না। কারণ কোরআনের পক্ষে থাকতে গেলে নিজের টাকা দিতে হবে, জান দেওয়া লাগবে, কখনো কখনো বিপদ আসবে, কখনো মুসিবত আসবে। এই জন্য আবার এই দলের, এই ইসলামী দল করতে গেলে, কোরআনের পক্ষে থাকতে গেলে অনেক সময় নিজের জীবনের উপরে হুমকি আসতে পারে। এই জন্য এটা ওনাকে পছন্দ করে। এই জন্য দেখ মাঝে মাঝে আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ আমাদের শোনা লাগে, গালি খাওয়া লাগে আমাদেরকে। আবার বিপদে পড়লে আবার ওই হুজুরদেরকেও লাগে। দেখবেন মাঝে মাঝে গত 17 বছর ধরে প্রথম আলো পত্রিকায় একটুতে কিছু হলে জঙ্গি নাটক আছে না, মাদ্রাসা, অমুক মাদ্রাসার ভিতরে জঙ্গি কিতাব পাওয়া গেছে, গিয়ে দেখো কি জঙ্গিতে কিতাব নয়, কোরআনুল কারীম পাওয়া গেছে। তার কোরআনকে জঙ্গি কিতাব বানিয়ে ফেলেছিল, নাউজুবিল্লাহ বলে। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর। অনেক সময় আমার মা বোনেরা বিভিন্ন বাড়িতে তালিম করে, হিজাব পড়ি, তো আমার মা বোনেরা তালিম করতে গিয়েছে, তো তাদেরকে অ্যারেস্ট করা হয় যে কি হয়েছে, অমুক বাড়িতে তারা কি করছে, গোপন সূত্রে খবর পাওয়া গেছে তাদের কাছে অনেক বড় বড় অস্ত্র পাওয়া গেছে। খুঁজে দেখা গেল কোনো অস্ত্র তো নাই, কোরআন শরীফ পাওয়া গেছে। এবং তার রিপোর্ট রাখে নারীরা ঘরের ভিতরে, মেয়েরা মেয়েদের সমাজে তালিম করতে পারে, তাই না? কারণ আমাদের দেশে নারীরা বঞ্চিত, জুমার নামাজ যেতে পারে না, ঈদের নামাজে যেতে পারে না, যেতে পারে মেয়েরা, তাহলে শিখবো কোথায়? তো মেয়েদের মাঝে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নারীদেরকে শিখাতেন না। তিনি পৃথিবীর নারীদের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা দেখেছি এইগুলো চলেছে, তবে এগুলো মানুষ আর এগুলো বিশ্বাস করে না। যতই বলুক না কেন, আমাদের জঙ্গিবাদ আর মৌলবাদ বলুক, কিন্তু সবাই, কিন্তু আমরা মুসলমান সবাই, আমরা যদি বলতে হয় তাহলে সবাই জঙ্গি। কারণ মৃত্যুর সময় আমাদের কানে আজান দিছে না, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেইনি। আমাদের কানে আজান হয়েছে না? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, কি জানাজা পড়াবে? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আজকে সন্তান হলো, আবার লাগবে, আলেম ওলামা দরকার আছে, তাই না? কিন্তু এই আলেমদেরকে দিনের পর দিন আলেমদের কষ্ট দেওয়া হয়েছে, আলেমদের চোখের পানি নিয়ে খেলেছিল, হুজুরদেরকে জেলে দেওয়া হয়েছিল। হয়তো হুজুররা গরিব হতে পারে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করা যাবে? আলেমদের দেখছেন না দিনের পর দিন, আল্লামা মামুনুল হক, বিশ্বনবী মুফাসসির কোরআন, ওনাদেরকে জেলখানা, ওনারা তো 13 বছর 3 মাস কাটালেন। আবার জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসা দিয়ে ওনারে শহীদ করা হয়েছে। একটা দিনের উদ্ঘাটন হবেই, কারণ সালমান শাহর মৃত্যুর 29 বছর পরে যদি উদ্ঘাটন হয়, ওনারটাও হবে যে উনি সুস্থ মানুষ বের হলো, আবার লাশ হয়ে ফিরে আসলো কেন, তাই না? এটা একটা দিন বের হবেই। তবে ওনার মনের আশাটা পূরণ হয়েছে একটা দিকে। ওনার কি আশা ছিল বলুন তো? সবসময় আল্লাহ তুমি আমাকে তুমি শহীদী মৃত্যু দিও। ওনার আলোচনার ভিতরে 2টা জিনিস পাবেন। একটা হলো কোরআন দিয়ে তিনি আলোচনা করতে, কোনো কৌতুক নাই, কোনো গল্প নাই, কোনো সঙ্গীত নাই। সঙ্গীত আছে? উনি যতটুকু কোরআন দিয়ে তাফসির করতেন, কোনো হাসাহাসি নাই। ইভেন প্রত্যেকটা আলোচনার ভিতরে যেভাবে হোক তিনি কোরআন প্রতিষ্ঠার একটা আলোচনার লেভেল দিয়ে ফ্লেভার দিয়ে দিতেন। আর শহীদের কথাটা তিনি বলতেন। ওনার জীবনের এই আশাটা, আবার ওনার যে বইটা আছে আপনার ইমানি আন্দোলনের যে বইটা পড়ে দেখবেন, এখানে উনি শহীদের তামান্নাটা বলেছে। আল্লাহ ওনার হয়তো সে আশাটা পূরণ করেছে, সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি বারবার বলতেন আমাদের মৃত্যু হবে হাসপাতালে, তরপায়ে তরপায়ে মৃত্যু চাইতে আল্লাহর জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। কারণ মরা তো লাগবেই, মৃত্যু তো হবেই একটা দিন। আমরা যারা আছি কেউ থাকবো না, কবরে যাওয়াই লাগবে, মৃত্যুর স্বাদ পেতেই হবে।
তাহলে সেই মৃত্যুটা যদি হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য যদি হয়, তাহলে কতই না ভালো হবে। দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে তার কতই না ফজিলত, কত না ভাগ্যবান। যদিও আমরা মনে করি ওই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয় না, বরং আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে ওই পরিবারগুলোতে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। আর যারা শহীদ হয়, আল্লাহ তো সরাসরি কোরআনে একাধিক আয়াত আল্লাহ বলেন, যারা শহীদ হয় দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তাদের জন্য আসমান থেকে রিজিক পাঠানো হয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম يرزقون الله أكبر ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, কোরবান করে দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তাদের কবরে যাওয়ার পর আল্লাহ তাদের জন্য আসমান দিয়ে রিজিক পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, বাবাদের মরা তো লাগবেই। ওই মৃত্যুটা আমরা কামনা করব যারা আল্লাহ তাআলা আমাদের শহীদি মৃত্যু দেয়, জন্য বলেন আমিন। এই যে চাটখিলের গত কয়েকদিন আগে একটা ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কি বলবো আপনাদেরকে। একটা মাদ্রাসা ছাত্র, সিসি ক্যামেরায় ভিডিওটা বের হয়েছে, বৃহত্তর নোয়াখালী চাটখিল এলাকায় একটা মাদ্রাসা 12 বছরের ছাত্র তার বন্ধুদেরকে নিয়ে রাত ভোর 4টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। এই তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ছোট্ট মানুষ নামাজের ভিতরে সেজদায় পড়ে গেছে। এমন সময় মৃত্যুর কোলে সেই বাচ্চাটা ঢলে পড়ে গেছে। কল্পনা করেন কতই না সৌভাগ্য এই সন্তানের জন্য, যার উপর এখন ইসলামের বিধান এখনো পরিপূর্ণ ফরজ হয় না, 12 বছর। ওই সন্তানের মা বাবা কতটা সৌভাগ্য, যার সন্তান তাহাজ্জুদের নামাজের সেই নামাজের মুসাল্লায় মৃত্যু হয়েছে। এটা তো সাধারণ মৃত্যু নয়, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায়। সুবহানাল্লাহ বলে। অথচ দেখেন মানুষ মাদ্রাসা নিয়ে কত বাজে কথা বলে। আমি বলি, ও যুবক ভাইয়েরা খেয়াল করো, 12 বছরের একটা ছেলে যখন আধুনিক ছেলে মেয়েরা মোবাইল ফোনটা নিয়ে বিভিন্ন অশ্লীল নাটক সিনেমা দেখানে যখন রাতের বেলায় ব্যস্ত হয়ে থাকে, তখন এতটুকু বাচ্চা সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যাই নামাজে পড়ে গিয়ে সে নামাজের পড়ার সময় তার মৃত্যু হয়ে গেল। এতটুকু বাচ্চা আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু মহাব্বত, কতটুকু দিনের জন্য ভালোবাসা হলে 12 বছরের বাচ্চা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে। আমি বলি, এই একটা যুবক এ বাংলাদেশের সমস্ত যুবকদেরকে ছোট হয়ে 12 বছরের বাচ্চা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেল আল্লাহকে ভালোবাসার জন্য কোনো অজুহাত চলতে পারে। আমরা অনেক সময় বলি নামাজ পড়ার সময় নাই, বলে না ব্যস্ত আছে হুজুর, অনেক ব্যস্ত। তাহলে এই যে ভোর 4টার দিকে শীতের সময় উঠে যদি সে তাহাজ্জুদ পড়তে পারে, 12 বছরের একটা ছেলে, আমরা কি পড়তে পারি না নামাজ? ভাই কি হলো আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আমরা আজকে পড়তে পারি না? নাই মসজিদে, নাই মুসল্লি, নাই, ভূমিকম্প হচ্ছে, গজব আসতেছে, এরপর আমরা আছি। ভয়ঙ্কর বিপদ, আরো বিপদ আসবে যতক্ষণ না পর্যন্ত ওই সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হবে, ততক্ষণ ওই সমাজের ভিতরে অন্যায় রাহাজানি হতেই থাকবে। আর যত অন্যায় রাহাজানি হবে, তত আল্লাহ তাআলা আসমান থেকে গজব আল্লাহ তাআলা নাজিল করতেই থাকবে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে কোরআনে আইন ছাড়া কোনো বিকল্প নাই। বলেন তো প্রিয় ভাইরা, আজকে আমাদের ভিতরে কি ইনসাফ আছে? ইনসাফ, প্রাণীদের ভিতরে ইনসাফ আছে, কিন্তু মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই। নবীজি বলেন, একটা হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, যখন আমানতের খেয়ানত হবে, আমানত বলতে কিছুই থাকবে না। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দিবে। এই আমানতদারি তো আমাদেরকে শেখানো হয়, নির্বাচন আসলে দেখবেন শেখানো হয়। আমাদের অনেক বড় বড় ভালো ভালো মানুষগুলো নির্বাচন আগে বলবে, ভাই তোমরা আমার এটা ভোট দাও, তোমাদেরকে ইতালি বানায় দেব, বলে না? তোমরা আমার এটা একটা ভোট দিবা, দেখবা যে এবছর আমরা ইতালি, ভেনিস, আমেরিকা, নিউ ইয়র্ক হয়ে গেছে। এতদিন তো এভাবে বলা হয়। আগে বলা হতো তোমাদেরকে এইটা দেওয়া হবে, 10 টাকার চাল দেওয়া হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। হ্যাঁ, আমরা দেখেছি গত 17 বছর 10টা চাকরি তো দূরের কথা, ঘরে ঘরে মামলা আর ঘরে ঘরে লাশ দেওয়া হয়েছে। কথা বল ঠিক কিনা? তো আমার প্রিয় ভাইয়ারা, যদি এই সমাজে মানুষ থেকে যদি
বের করতে চান, তাদেরকে যদি আলোর পথে আনতে চান, ওই আমানতে খেয়ানত করবে না এমন মানুষদেরকে ওই জায়গায় পাঠাতে হবে। আমানতের খেয়ানত করবে না, মানুষের সাথে বেঈমানি করবে না, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে, ওই মানুষদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলো যদি ওখানে যেতে পারে, তারা সমাজটা পরিবর্তন করতে পারে। কথা বলো ঠিক কিনা? একসময় অনেকে বলতো আফগানিস্তানে মোল্লার রাষ্ট্র চালাতে পারবে না, বলতো না? বলতো আফগানিস্তানে হুজুরি না কেমনে চালাবে, এরা কি ইংরেজি বাংলা পড়তে জানে? কিন্তু দেখেন পৃথিবীতে বর্তমান ভারতের চাইতে আফগানিস্তানের অর্থনীতি মানে ঊর্ধ্বগতি। সুবহানাল্লাহ বলেন। যে আফগানিস্তানকে প্রতি মিনিটে মিনিটে নিউজ করা হয় ওরা মানবাধিকার লঙ্ঘন করছে, এইটা করতেছে, নারীদের অধিকার থেকে বঞ্চিত করেছে, এটা করেছে, সেটা করেছে, অথচ সেই আফগানিস্তানে পৃথিবীর ভিতরে বর্তমান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পথে চলে যাচ্ছে এই আফগানিস্তান। সুবহানাল্লাহ বলেন। অথচ চালাচ্ছে কারা? মোল্লারা, মোল্লা হুজুরা, টুপিওয়ালারা। আফগানিস্তানে যদি ওই মোল্লারা যদি দেখেন, তারা যখন ক্ষমতায় আসলো 20 বছর পরে, লক্ষ্য করে দেখেছেন ওই সময় তারা কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই। রাষ্ট্র পরিবর্তন হয়ে গেল মাত্র আফগানিস্তানে যেদিন তালেবানরা ক্ষমতায় নেয়, ওই দিন মাত্র 5 জন মানুষ খুন হয়েছে। কয়টা? আর আমাদের বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে শত শত মানুষ মারা যায়। আর জাতীয় নির্বাচন তো দূরের কথা, রাষ্ট্র পরিবর্তন হয়ে গেল। যেই আফগানিস্তানের শাসকরা তালেবানদের উপরে বছরের পর বছর আমেরিকার হাতে হাত মিলে যেই তালেবানদের হত্যা করেছিল, হাজার 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 শিশুদের হত্যা করেছে, তালেবানদের হত্যা করেছে, তারা ক্ষমতায় আসার পরে কোনো প্রতিশোধ গ্রহণ করলো না। এমনকি ওই দিন মাত্র মানুষ মারা গেছে মাত্র 5 জন। কয়জন? আর বাদ বাকি সব পালিয়ে গেছে। তাহলে কল্পনা করেন, তাহলে ওই মোল্লারা এসে তারা মাফ করে দিতে পারে? কারণ রাসূল তো আমাদের এটাই শিখিয়ে দিয়েছে। কারণ ইসলামিক দলের মানুষগুলো যখন ক্ষমতায় পাবে, তারা ক্ষমতায় গিয়ে তারা কি করবে? সাধারণ ক্ষমা ঘোষণা করবে। সুবহানাল্লাহ বলেন না? কোনো প্রতিশোধ চলবে? মাফ হবে। কারণ রাসূল মক্কাতে আসার পর তিনি কি করছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, অন্যদিকে ওয়াহশী, যে রাসূলুল্লাহর চাচা, আমির হামজা, নাম শুনতেন তো? এই আমির হামজাকে শহীদ করেছিল ওয়াহশী। আবু সুফিয়ান, ওয়াহশী এরা গাট্টি বোসকা বেঁধে ফেলেছে, পালিয়ে যাবে, আরব সাগর পার হয়ে পার চলে যাবে। কারণ রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলছে। কিন্তু এমন সময় খেয়াল করেন, নবী যখন মক্কায় প্রবেশ করলেন, মাথা নিচু করে সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে। নবীজি মক্কায় প্রবেশ করে জানাময়ী একটা বক্তব্য দিলেন। 10,000 সাহাবী নিয়ে আর মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, নো আমার মক্কাবাসীরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আমি নবীজি তোমাদের ঘোষণা করলাম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার শত্রু ভাইদেরকে মাফ করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ এই মক্কাবাসীকে তোমাদেরকে জনমের মতো আমি মাফ করে দিলাম। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, আজ থেকে তোমরা স্বাধীন, তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমার নিরাপত্তা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান জানালা দিয়ে শুনছিল, রাসূলুল্লাহ মনে হয় আবু সুফিয়ান ওয়াহশী এদেরকে মেরে মনে হয় শেষ করে দিবে। কিন্তু দেখা গেল নবী বললেন, আবু সুফিয়ান তুমি তোমার ঘরে নিরাপদ। যেই আবু সুফিয়ান ইহুদিদের সাথে হাত মিলিয়ে রাসূলুল্লাহকে 1 বার নয় 2 বার নয় 82 বার হত্যার চক্রান্ত করেছিল। ওয়াহশী পালিয়ে যাচ্ছে। দেখেন আমার নবী এখানে কত সুন্দর শিক্ষা দিয়েছে। ওয়াহশী পালিয়ে যাচ্ছে গাট্টি বোসকা নিয়ে। এমন সময় কিছু মানুষ, এই ওয়াহশী তুমি কোথায় যাও? আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলে, তোমরা কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে, ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেয়েছে। অতএব মুহাম্মদ তো আজকে আমাদেরকে মেরে শেষ করে দিবে, কারণ সে ক্ষমতার মালিক হয়ে গেছে। এই মক্কাবাসী রাসূলকে কষ্ট দিয়েছে, সেটা আমাদের রাখবে না। এবার মক্কাবাসী বলল, ও ওয়াহশী তুমি কি জানো রাসূলুল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে? তুমি কি জানো না? সবাইকে বলেছে ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নয়, সবাইকে তিনি মাফ করে দিয়েছে। ওয়াহশী বলে, শোনো, তবে সবাইকে মাফ করলেও রাসূলুল্লাহ আমারে মাফ করবে না। লোকেরা বলল, কেন কেন? ওয়াহশী বলে, তোমরা হয়তো জানো না, আমি হলাম সেই ওয়াহশী, উহুদের যুদ্ধে সে প্রান্তরে রাসূলুল্লাহ চাচা আমির হামজার এই বাম দিকে আমি বল্লম মেরেছিলাম।
তার কলিজাটা ক্ষত বিক্ষত করে, কলিজা কেটে টুকরো টুকরো করে আমি ফেলে দিয়েছিলাম। তার কলিজা চর্বণ করেছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, কলিজা চেপে খেয়েছিল। আর তার কলিজা কেটে টুকরো টুকরো করেছিলাম। আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে মাফ করলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে মাফ করবে না, আমারে ক্ষমা করবে না। অতএব লাভ নাই। তারা বললো যে চলো না, রাসূলুল্লাহর কাছে তুমি যদি যাও, অন্তত যে যদি বলতে পারো তাহলে হয়তো তোমার মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। আমি এটা ঘটনা কেন বলছি,